আসসালামু আলাইকুম। যখন আপনার মেয়েকে বিয়ে দেবেন তখন তাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিন। তাকে শেখান তার ঘরের গোপনীয়তা শুধু তার এবং তার স্বামীর মধ্যেই সীমাবদ্ধ। সংসারের ব্যক্তিগত বিষয় কাউকে বলার নয়। স্বামীর সঙ্গে কথায় কথায় জেদ না করতে, কারণ জেদই তাকে প্রথমে ধ্বংস করবে। স্বামীর পরিবারের প্রতি যত্নশীল হতে এবং তাদের সম্মান করতে শেখান। তাকে বুঝিয়ে দিন উচ্চস্বরে হাসি বা চিৎকার তার নারীত্বকে ক্ষুণ্ণ করে। স্বামীর কাছে একবার মিথ্যা বললে তার প্রতি স্বামীর আস্থা চিরতরে হারিয়ে যেতে পারে। এই বিষয়টি যেন সে মনে রাখে। তাকে শেখান ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং ঘরের পরিচ্ছন্নতা স্বামীর মনকে শান্ত রাখে এবং ঘরের প্রতি ভালোবাসা বাড়ায়। তাকে সবসময় লজ্জাশীল থাকতে এবং নিজের নারী সত্তাকে সম্মান করতে শেখান। মনে করিয়ে দিন সে নারী, তাই নারীত্বে থেকেই নিজের ভূমিকা পালন করবে, পুরুষের মতো নয়। তাকে শেখান স্বামীর ঈর্ষা আসলে ভালোবাসা, সন্দেহ নয়, এবং সে যেন প্রতিটি সমস্যায় আপনাদের পাশে থাকার নিশ্চয়তা অনুভব করে। তাকে শেখান বাবার বাড়ি ভুলে যেতে। বাবার বাড়ি শুধু স্নেহ আর সাক্ষাতের স্থান, কিন্তু তার আসল বাড়ি হবে স্বামীর ঘর। মনে করিয়ে দিন স্বামী ছাড়া কেউই তাকে সবসময় সহ্য করবে না, তাই স্বামীর প্রতি ভালোবাসা ও ধৈর্য রাখাই তার শক্তি। তাকে এটাও শেখান চিৎকার না করে সব সময় নরম কণ্ঠে কথা বলতে, আল্লাহর নির্দেশে স্বামীর ওপর কর্তৃত্ব মানতে এবং নিজের মতামত জোর করে চাপিয়ে না দিতে শেখান। প্রতিটি ঝগড়ায় তালাক শব্দটি যেন কখনো মুখে না আনে এবং যত বড় ঝগড়াই হোক স্বামীর শয্যা ত্যাগ না করে। তাকে শেখান স্বামীর মুখোমুখি সব সময় হাসি মুখে থাকতে, বিরক্ত না করতে এবং স্বামী কাজ থেকে ফিরলে হাসি, এক গ্লাস পানি আর ভালোবাসা দিয়ে তাকে স্বাগত জানাতে। স্বামী অসুস্থ বা বিপদে পড়লে যেন তাকে ছেড়ে না যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে শেখান আপনারা সবসময় তার পাশে আছেন, কিন্তু প্রতিটি রাগ বা ঝগড়ায় স্বামীর ঘর ছেড়ে চলে যাওয়া কোনো সমাধান নয়। নারীত্ব দিয়ে সে চাইলে এক হিংস্র সিংহকেও বশ করতে পারে, কিন্তু জেদ করে নিজেকেই ভাঙবে। শেষে তাকে শেখান কথিত নারী মুক্তি অনেক সময় শয়তানের ফাঁদ, আর রাস্তায় সাজগোজ করে বের হওয়া তাকে বিপদের মুখে ফেলতে পারে। বরং সে যেন পরিবার পরিচালনা করে, ভালোবাসা, স্নেহ ও দয়ার বীজ বপন করে, তবেই সে হবে এক প্রকৃত নারী, এক পূর্ণাঙ্গ মানবী।